নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, চাকরিহারাদের চাকরিতেও নয়া বিপত্তি। চাকরির নয়া বিজ্ঞপ্তি নিয়েও মামলা কলকাতা হাইকোর্টে। সুপ্রিম নির্দেশে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। বিপত্তিটা ঠিক কোথায়, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো 2016 সালের নিয়োগের যে প্যানেল, সেই প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা এক চাকরি প্রার্থী তিনি মামলা করেছেন এবং মামলার যে বিষয়বস্তু সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ বিধি প্রস্তুত করেছেন নবম, দশম ও একাদশ, দ্বাদশের নিয়োগের জন্য, সেই নিয়োগ বিধি 2016 সালের যে নিয়োগ বিধি তার সঙ্গে এক হচ্ছে না বা মানানসই হচ্ছে না। আর তাকে কেন্দ্র করেই এই মামলা কলকাতা হাইকোর্টে করেছেন ওয়েটিং লিস্টে থাকা এক চাকরি প্রার্থী। বৃহস্পতিবার সেই মামলা শুনানি হবার সম্ভাবনা রয়েছে। আর একে কেন্দ্র করেই মূলত বিপত্তির জায়গা তৈরি হচ্ছে বলেই আশঙ্কা করছেন চাকরি প্রার্থীদের একাংশ। যদিও রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন এই মামলাকে খুব একটা গুরুত্ব যে দিচ্ছে তা নয়। তার কারণ স্কুল সার্ভিস কমিশন তরফে জানানো হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা জারি করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ বিধি আইনজীবীদের একাংশের মতামত নিয়েছে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে সামনে রেখে এই নিয়োগ বিধি প্রস্তুত করা হয়েছে। চাকরি প্রার্থী যারা চাকরিহারা চাকরি প্রার্থী, অর্থাৎ যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদেরকে মাথায় রেখেও এই নিয়োগ বিধি প্রস্তুত করা হয়েছে যাতে তারা বাড়তি সুবিধা পান। আর সেই কারণেই কর্মরত শিক্ষকদের জন্য, অর্থাৎ এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যাতে সুবিধা পান তার জন্য টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ শিক্ষকতা করার যে ক্যাপাবিলিটি তার উপর 10 নম্বর দেওয়া হয়েছে। এক্ষেত্রেও একটা নির্দিষ্ট ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। কোনো কর্মরত শিক্ষকের যদি 1 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তিনি 2 নম্বর পাবেন। এইভাবে 5 বছর বা তার বেশি অভিজ্ঞতা থাকলে তিনি 10 নম্বর পাবেন। শুধুমাত্র স্থায়ী শিক্ষক নয়, চুক্তিভিত্তিক শিক্ষকদের ক্ষেত্রেও এই অভিজ্ঞতার জন্য নম্বর বরাদ্দ করা হয়েছে। যখন এসএসসি চূড়ান্ত প্যানেল তৈরি করবে সেই সময় এই সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ডেমনস্ট্রেশন, অর্থাৎ কিভাবে ক্লাস নিতে হয় তার জন্যও 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের জন্য 10 নম্বর বরাদ্দ করা হচ্ছে। এই যে 30 নম্বর বরাদ্দ করা হয়েছে তা চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। অবশ্যই যে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে তার পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফেও এই নিয়োগ বিধি কিভাবে কেন প্রস্তুত করা হয়েছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি নির্দেশ মানা হয়েছে, যাবতীয়